যেদিন বৃষ্টি হয় সেদিন ভুনা খিচুড়ি ভর্তা এবং ইলিশ মাছ ভাজা হলে খেতে বেশ ভালোই লাগে। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি প্রতিদিনের মতো আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করেছি। আমি আজকে রান্না করব ভুনা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা এবং আলু ভর্তা ও বেগুন টমেটো মিলিয়ে একসাথে ভর্তা। আমি সর্বপ্রথম ইলিশ মাছ দুইটা ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে নিয়েছি। কিছুদিন আগে বাজার থেকে এই ইলিশ মাছ দুইটা কিনে এনে আমি একসাথে রেখে দিয়েছিলাম। এখন আমি বরফ সারি একটা মাছ নেবো, একটা মাছ ফ্রিজে রেখে দেবো। এখন একটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি আর একটা মাছ খুব ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে এখন মাছটা কেটে নেব। মাছটা আমি কেটে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে শুধু মাছগুলো আমি ভাজবো আর ইলিশ মাছের মাথাটা আমি রেখে দেবো। কারণ ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি কচুরলতি রান্না করবো। কারণ ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আমি ইলিশ মাছের মাথাটা ফ্রিজে রেখে বাকি মাছগুলো আমি এক সাইডে রেখে আমি বেগুনগুলো কেটে নেবো। আমি বেশ অনেকগুলো বেগুন নিয়েছি, কারণ এখান থেকে কিছুটা বেগুন আমি টমেটোর সাথে ভর্তা করব। এছাড়া আমাদের ঘরে ছোট বড় সকলের বেগুন ভাজাটা খুব পছন্দ, বিশেষ করে আমার বাচ্চাদের তো খুব প্রিয় বেগুন ভাজাটা। বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে, এখন খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন বেগুন এবং মাছগুলোর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে মেখে এক সাইডে রেখে দেবো। যে কোনো মাছ ভাজা বা বেগুন ভাজা ভাজার আগে হলুদ মরিচ লবণ মেখে কিছুক্ষণ রেখে দিলে এতে করে টেস্টটা বেশ ভালো আসে। তারপর আমি খিচুড়িটা চুলায় বসিয়ে দেবো। খিচুড়ি রান্নার জন্য আমি চিনি গুঁড়া, পোলার চাল ও মুগ ডাল নিয়েছি। আমি আজকে খিচুড়িটা হাতে মেখে বসিয়ে দেবো। আমি চালটা ধুয়ে নিয়েছি। এরপরে এখন চালের ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, রান্নার তেল, এলাচ, দারুচিনি, তেজপাতা এবং মুগ ডাল দিয়ে খুব ভালো করে হাতে মেখে নেব। হাতে মাখা খিচুড়ি আমার কাছে খেতে বেশ ভালো লাগে। চাল ডাল হাতে মেখে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে তারপর আমি চুলায় আলু ভর্তার জন্য আলু সেদ্ধ দিয়েছি। আমি অন্য চুলায় মাছ এবং বেগুনগুলো ভেজে নেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজা তেলের ভিতরে আমি বেগুনগুলো ভেজে নেবো। বেগুন এবং মাছগুলো ভাজা হলে এক সাইডে রেখে তারপর আমি পেঁয়াজটা টেলে নেবো, কারণ আমি আজকে টালা পেঁয়াজ দিয়ে ভর্তাগুলো করে নেবো। পেঁয়াজগুলো আমি কিউব করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি বেশ কিছুটা সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে হালকা আছে পেঁয়াজগুলো টেলে নেবো, যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজগুলো পুড়ে গেলে ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজগুলো টালা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো চুলা থেকে নামিয়ে সেই চুলা আমি টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি। তারপর আমি খিচুড়িটা নেড়ে রাইস কুকারটা অফ করে দিয়েছি। খিচুড়িটা আমার হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেবো। ভাজা পেঁয়াজটা আমি আগে থেকে ইলিশ মাছ ও বেগুন ভেজে রেখেছিলাম তার উপরে দিয়ে দেবো। ভাবে পেঁয়াজ ভেজে যে কোনো ভাজা জিনিসের উপরে দিলে এতে করে ভাজা জিনিসের টেস্টটা খুব ভালো আসে। তাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি হয়ে গেছে। মাছ ভাজা, বেগুন ভাজা এবং টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ ও পেঁয়াজ ভাজা সকল উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। এখন আমি ভর্তাগুলো করে নিচ্ছি। আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি যে আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, কারণ এ সকল সাদামাটা রান্না শেখানোর কিছুই নাই। এ সকল রান্না আপনারা সবাই পারেন। আমার একটি পেজ আছে, সেখানে প্রতিদিন আমার ভিডিও দিতে হয়, তাই আমি আমার দৈনন্দিন কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমার ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিওটি দেখে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।